তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। আর তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয় তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এই জন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই বলো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের ভাইদের বাবাদের এটা দেখলেই আমি এটা বলি। এজন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এইটা আমার কথা, এই শেষ কথা এটাই যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো,